শান্তি, অব্যক্ত মুরলি, পুরনো সংস্কাররূপী পাতাগুলিকে সমাপ্ত করে বীজরূপ অব্যক্ত তৈরি করো। আজ যখন আমি বতনে যাই, তখন বাপদাদা আমাদের সব বাচ্চাদের স্বাগত জানানোর জন্য সম্মুখে উপস্থিত ছিলেন। আর যখনই আমি পৌঁছই, তখন যেমন সাকার রূপে দৃষ্টির দ্বারা স্মরণ গ্রহণ করতেন, তেমনই অনুভব হয়েছে। কিন্তু আজকের দৃষ্টিতে বিশেষভাবে প্রেমের সাগরের রূপ ইমার্জ ছিল। একজন বাচ্চাদের স্মরণ যেন তার নয়নে লীন হয়েছিল। বাবা বলেন, স্মরণ তো সব বাচ্চারাই পাঠিয়েছে, কিন্তু এতেও দুই প্রকারের স্মরণ রয়েছে। কিছু বাচ্চাদের স্মরণ অব্যক্ত, আর কারো কারো স্মরণে অব্যক্ত ভাবের সাথে ব্যক্ত ভাবও মিশ্রিত ছিল। ৭৫% বাচ্চাদের স্মরণ অব্যক্ত, কিন্তু ২৫% স্মরণ মিশ্রিত। পরে আবার বাবা সকলকে স্নেহ এবং শক্তি সম্পন্ন দৃষ্টি দিয়ে গিফটটি খাইয়েছেন। তারপর আবার এক দৃশ্য ইমার্জ হয়েছে। কি দেখেছে? দেখেছে যে সমস্ত বাচ্চাদের সংগঠন দাঁড়িয়ে রয়েছে, আর ওপর থেকে প্রচুর পুষ্প বর্ষণ হচ্ছে। চতুর্দিকে শুধু ফুল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বাবা বললেন, বাচ্চি, বাপদাদা স্নেহ আর শক্তি তো সব বাচ্চাদের দিয়েই দিয়েছে, কিন্তু তার সাথে শিক্ষারূপে দিব্য গুণরূপী ফুলের বর্ষাও অনেক করেছেন। কিন্তু দিব্য গুণের শিক্ষাকে প্রত্যেক বাচ্চা নিজ নিজ শক্তি অনুসারে ধারণ করেছে। এরপর আবার দ্বিতীয় দৃশ্য দেখিয়েছেন। সেখানে ৩ প্রকারের গোলাপ ফুল ছিল। এক, লৌহ নির্মিত। দ্বিতীয়, হালকা পিতল নির্মিত। তৃতীয় ছিল প্রকৃত বা রিয়েল গোলাপ। বাবা বলেন, বাচ্চাদের রেজাল্টও এই প্রকারেরই। যারা লৌহ নির্মিত ফুল, তা হলো বাচ্চাদের কঠিন সংস্কারের চিহ্ন। যেমন লোহাকে অনেক ঠুকতে হয়, যতক্ষণ না পর্যন্ত গরম করা হয়, হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, ততক্ষণ পর্যন্ত মোড়ানো যায় না। ঠিক এমনই কিছু বাচ্চার সংস্কার লোহার মতো, যা কিনা যতই ভট্টিতে পড়ে থাকুক কিন্তু বদলায় না। দ্বিতীয় হলো, যারা বাকিয়ে বা মুড়িয়ে দিলে অথবা পরিশ্রমের দ্বারা কিছুটা পরিবর্তন হয়। তৃতীয়, যারা ন্যাচারাল গোলাপ। এরা হলো সেই বাচ্চা যাদের গোলাপের মতো হওয়ার জন্য কোনো পরিশ্রম করতে হয়নি। এইভাবে শোনাতে শোনাতে বাবা একটি রিয়েল গোলাপ ফুলকে নিজের হাতে নিয়ে একটু ঘুরিয়েছেন। ঘোরানোর ফলে তার সব পাতা ঝরে গেছে, আর শুধু মাঝখানের বীজটি রয়ে গেছে। তখন বাবা বললেন, দেখো বাচ্চি, যাদের যেমন এই পাতা কত শীঘ্র আর সহজেই
আলাদা হয়ে গেছে, এভাবেই বাচ্চাদেরকে এমন পুরুষার্থ করতে হবে যে একদম চট করে পুরনো সংস্কার, পুরনো দেহের সম্বন্ধরূপী পত্র ঝরে যায় আর পুনরায় বীজরূপ স্থিতিতে স্থিত হয়ে যায়। তাই সব বাচ্চাদের এই সংবাদই দেবে যে নিজেদের চেক করো যে যদি সময় চলে আসে তখন কোনো সংস্কাররূপী পাতা আটকে থাকবে না তো, যার জন্য পরিশ্রম করতে হবে। কর্মাতীত অবস্থা সহজে প্রাপ্ত হবে না। কোনো কর্মবন্ধন সেই সময় বাধা সৃষ্টি করবে না তো। যদি কোনো অভাব থাকে তাহলে চেক করো আর তা পূর্ণ করার প্রচেষ্টা করো। ওম শান্তি।